হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও থাকছে শুধুমাত্র ক্লাস 10-এর জন্য, ঠিক আছে? তোমরা জানো তোমাদের পরীক্ষা খুবই সামনে চলে আসছে, আর আমি কিছুদিন আগে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট লেটার দিয়েছিলাম, যে বলেছিলাম এগুলো তোমাদের শেখার জন্য, ঠিক আছে? তো সবগুলো লেটার যদি তোমরা না পাও, এও বলেছিলাম যে আমাকে কী করার জন্য, এসএমএস করার জন্য কমেন্ট বক্সে। তো আজকে আমি আরেকটা গুরুত্বপূর্ণ লেটার নিয়ে আসলাম। দেখবে ওই যে লেটার একটা কমন দিয়েছিলাম অনেকগুলা, ওইখান থেকে এই একটা আছে। তো কীভাবে লিখবে এটা? রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য অফিস ইনচার্জ অফ দ্য লোকাল পুলিশ স্টেশন ইনফর্মিং হিম অ্যাবাউট দ্য থেফট অফ ইউর বাইসাইকেল। ঠিক আছে? তো এখানে আমি বাইসাইকেল লিখেছি, তো আমি এখানে দিয়েছি কিন্তু স্কুটার দিয়ে, ঠিক আছে? স্কুটার এখানে আমি দিয়েছি স্কুটার দিয়ে, আমি বাইসাইকেল দিইনি, ঠিক আছে? আমি দিয়েছি স্কুটার দিয়ে। তো বাইসাইকেল যদি আসে তাহলে বাইসাইকেল লিখতে পারবে। তো কী লিখবে? প্রথমে এখানে লিখবে তোমার অ্যাড্রেস, তুমি কোথায় থাকো, ঠিক আছে? এখানে তুমি তোমার অ্যাড্রেস লিখবে, তুমি কোথায় থাকো। তারপর নিচে লিখবে কি, ডিস্ট্রিক্ট লিখবে, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, ঠিক আছে? তো ওইখানে এটা লিখবে। লেখার পর তারপর কি লিখবে, তুমি কোথায় চিঠি লিখছো, কার কাছে? অফিস ইনচার্জ। কাকে? পুলিশ অফিসারকে। তো পুলিশ অফিসারকে তুমি যে লিখছো, অফিস ইনচার্জকে, এইটা তোমার এখানে দেখাতে হবে, ঠিক আছে? কীভাবে লিখবে দেখো, এখানে লেখা কী আছে, যে দ্য অফিস ইনচার্জ। তারপর আমি এখানে আগরতলা পুলিশ স্টেশন লিখেছি, তোমরা এখানে তোমাদের নিকটবর্তী পুলিশ স্টেশনের নাম লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এটা দিয়ে কিন্তু এটা কিন্তু রিয়েল লাইফ একটা কি লেটারে হতে চলছে, ঠিক আছে? তো এটা তোমাদের পরীক্ষা আসতে পারে। বাই চান্স যদি কারোর কোনো জিনিস হারিয়ে যায়, যখন একটা এফআইআর লেখা হয়, ঠিক আছে? এটা হলো একটা এফআইআর, ঠিক আছে? এফআইআর কীভাবে লিখতে হয় এই চিঠিটা, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো তারপর কী লিখবে? তারপর লিখবে এখানে সাবজেক্ট, ঠিক আছে? তো সাবজেক্টে কী লিখবে? থেফটে স্কুটার লিখেছি আমি। তোমাদের এখানে যা দিবে পরীক্ষার মধ্যে, থেফটে মোবাইল, থেফটে বাইসাইকেল, থেফটে অনেক কিছু থাকতে পারে না, মানি ব্যাগ, ডকুমেন্ট, তো ওইগুলো লিখবে, ঠিক আছে? লেখার পর তোমরা কী করবে? তোমরা এখানে করবে এখন যে রেসপেক্টেড স্যার, কী লিখবে? রেসপেক্টেড স্যার, আই লাইক টু ইনফর্ম ইউ দ্যাট। কী লিখছো এখানে? প্রথমে লিখবে যে রেসপেক্টেড স্যার, এগুলো মনে রাখবে, ঠিক আছে? এগুলো কী করবে? মনে রাখবে যে রেসপেক্টেড স্যার, ঠিক আছে? আই লাইক টু ইনফর্ম ইউ দ্যাট মাই স্কুটার ওয়াজ স্টোলেন অ্যাবাউট 1 PM ইয়েস্টারডে, ঠিক আছে? তো এখানে একটা ফুল স্টপ দিতে পারবে, কোনো সমস্যা নেই, ওকে, বা কমা দিতে পারবে। তারপর কী লেখা আছে? ওয়েন আই ওয়াজ মেকিং এ পারচেজ অ্যাট এ ভেজিটেবল শপ নিয়ার দ্য অটো স্ট্যান্ড, ওকে, দিলে। তারপর কী লিখবে? দ্য স্কুটার ওয়াজ অন ইটস স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স অ্যাওয়ে ফ্রম দ্য শপ, ঠিক আছে? আই ওয়াজ লকড, মানে আমি এটাকে লকড করেছিলাম। আই ওয়াজ না, ইট ওয়াজ লিখবে। এটাকে আই ওয়াজ হলে সুন্দর হবে না, এখানে লিখবে ইট ওয়াজ, ঠিক আছে? এখানে আই ওয়াজ সুন্দর হবে না, লিখবে ইট ওয়াজ লকড, বাট আই ডু নট নো হাউ এ থিফ উড ডেয়ার টু ডু, ঠিক আছে? বাট আই ডু নট নো হাউ এ থিফ উড ডেয়ার টু ডু। নান কুড প্রোভাইড মি এনি ক্লু, নান কুড প্রোভাইড মি এনি ক্লু। মাইন্ড ওয়াজ এ হুন্ডা স্কুটার, মাইন্ড ওয়াজ এ কি? হুন্ডা স্কুটার, মানে আমার স্কুটারটা কি? হুন্ডা স্কুটার। তো দ্য নাম্বারটা এখানে বসিয়ে দিবে। ইট ওয়াজ ফিটেড উইথ এ গ্রিন স্টিল বাস্কেট অ্যান্ড এ কেরিয়ার, ঠিক আছে? তো I hope that would treat this letter and accept this affair. Sir, please find my scooter. এখানে ফাইন যদি না লিখতে চাও তাহলে এখানে রিকভার লিখতে পারো, ঠিক আছে? রিকভার, ঠিক আছে? রিকভার, স্যার প্লিজ রিকভার মাই স্কুটার অ্যান্ড আই উইল বি গ্রেটফুল টু ইউ, থ্যাঙ্কিং ইউ, ঠিক আছে? তো আমি এখানে তোমাদের যে ওয়ে চিঠিটা লিখে দিয়েছি, মনে রাখবে সেই ওয়ে চিঠিটা কিন্তু অ্যাকচুয়াল অ্যাপ্রুভড, ঠিক আছে? এইটাই তোমাদের পরীক্ষার জন্য যদি আসে, সেম টু সেম লিখলে 5-এ 5 পাবে। আবার যদি কারোর কোনো জিনিস হারিয়ে যায়, সে যদি পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করতে চায়, এটাই একটা এফআইআর, ঠিক আছে? এফআইআর লেটার। তো আশা করি জিনিসটা বুঝে গেছো। তারপর লাস্টে কী লিখবে? ইউজ ফেথফুলি নেম লিখবে, ঠিক আছে? ওকে, নেম লিখবে। তো যদি আজকের এই লেটারটা তোমাদের কাছে ভালো লাগে থাকে, এবং এটা যদি তোমাদের একটা ইনফরমেশন জিনিস হয়, যে ইনফরমেশন লেটার, ঠিক আছে? এটা ফিউচারে তোমাদের হেল্প করতে পারে,
এনি পার্সন হেল্প করতে পারে। তো আমি চাইবো যে এটা তোমাদের খাতার মধ্যে, একটা ভালো খাতার মধ্যে স্টোর করে রাখো। কখন কী কাজে লাগবে তোমরা বলতে পারবে না, ঠিক আছে? এটা স্টোর করে রাখো আর পরীক্ষার জন্য পড়ো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আছে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো। আর অবশ্যই যারা প্রথমে এই চ্যানেলটাকে দেখছো, তোমরা একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব করলেই তোমরা নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পাবে, না হলে কিন্তু চ্যানেলটা হারিয়ে যাবে তোমাদের চোখের সামনে থেকে, ঠিক আছে? তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। যারা যারা প্রথম থেকে লাস্ট অবধি দেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।